রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দামেস্কের এক মসজিদের মধ্যে বসা। একজন লোক এসে নামাজ পড়ছে, খুব তাড়াহুড়া করে নামাজ পড়ছে। তো নামাজ শেষ করার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ভাই আপনি কতদিন থেকে এইভাবে নামাজ পড়েন? তো বলছে যে আমি 40 বছর থেকে এইভাবে নামাজ পড়ি। তখন বলছে যে আপনি এইভাবে 40 বছর না, যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে নামাজ পড়েন, এই নামাজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। কারণ আপনি যেভাবে তাড়াহুড়া করে নামাজ পড়েন, এই নামাজ নবীজির নামাজ না, এটা আপনার মন গড়া নামাজ। অথচ নবীজি বলছে যে আমি যেভাবে নামাজ পড়ছি, আমাকে যেভাবে দেখছো নামাজ পড়তে, ঠিক ওইভাবে নামাজ পড়ো, ধীরে স্থিরভাবে নামাজ আদায় করো। তো এখন দেখা যায় যে আমরা যে নামাজ পড়ি, বিশেষ করে ছাত্রগুলা যে নামাজ পড়ে, কি পরিমাণ দ্রুত নামাজ পড়ে। তোমরা যে নামাজ পড়ো কি ধীরে স্থির না দ্রুত হয়? দ্রুত হয়। তো নামাজ যদি ধীরে স্থির না হয়, দ্রুত হয়, তো দোয়া দোয়া তো দেখা যায় যে করেই না। দোয়া কি রে করেই না। আবার যদি কেউ যদি করে তো কোনো মতো করে, কোনো মতো দোয়াটা সারে, এরকম করে। তো দোয়াও দীর্ঘায়িত করে না। যেমন কথায় কথায় কেউ ক্রিকেট খেলতেছে, এখন ক্রিকেট খেলার সময় বল বাকি আছে একটা, কয়টা রান দরকার, কথায় কথায় 3 রান দরকার, বল বাকি আছে কয়টা, একটা। এখন ওই বল করতেছে, এখন ওই কি চিন্তা করবে যে আউট হই নাকি, এই জন্যে ওই ওই সতর্কতার সাথে পিটা দিবে, না ওই যে আউট হোক আর যাই হোক আমি হয় ছক্কা নয় চাই ছক্কার নিয়তি করবে নাকি? ও একেবারে জীবন বাঁচান সয়ে একেবারে যত আছে সব কিছু মিলা দিবে পিঠা বলের মধ্যে, তাই করবে না? তাই করবে। তো এইভাবে কি করবে, পিঠা দিবে বলের মধ্যে, যাতে ওই 6 হয়, আর আউট হয়ে আর কি ওটা চিন্তা করবে না ওই। তো এখন দোয়া করতেছে, কোনো মতো দোয়া করতেছে, কোনো রকম শেষ করে দিল। তো ওর দোয়াটা কি কবুল হবে? নিজের দিলটাও তো সাক্ষী দেয় না যে আমার দোয়াটা কবুল হলো কিনা, কি হয়? অথচ নামাজ পড়া যত সমস্যা আছে, দোয়া করে যত সমস্যা আছে সব দূর করা যায়। নামাজ পড়ে কিরকম দূর হয়, যেমন এক কুলির কাজ হলো মাল বহন করা। কি বহন করা? মাল বহন করা। সালমানে কি রে ওই কোন জায়গায় মোরাকাবায় পড়ছে, ওই ওর তো চিন্তা চেতনা এই জায়গায় নাই, সম্পূর্ণ অন্য জায়গায় আছিল। কিরে ঠিক না? হ্যাঁ জোরে ঠিক না? আবার কাজি না, পুরা ধ্যান ধারণাটা অন্য জায়গায় ছিল। তো পরে এই কুলি মাল নিয়ে এক জায়গায় যাবে, মানে আরেকজন লোক বলছে যে আপনি যদি ওই জায়গায় যাবেন তা আমাকে একটু নিয়ে যান, ওর গাদার উপর চড়ে আমাকে একটু নিয়ে যান, কিন্তু আমার যাওয়ার জন্য কিছু নাই, আপনার সাথে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওই সোয়াবিন নিয়ে তো রাজি হয়েছে। তো এভাবে যাইতেছে যাইতেছে, কুলি রাস্তা দিয়েই না যাবে, যে লোকটা ওই আসলে দুষ্ট লোক, ওই ভালো লোক না, চক্রান্তকারী লোক। তো কিছু দূর যাওয়ার পরে ওই অন্য রাস্তা দেখাইছে, এই রাস্তা দিয়ে যান, খুব তাড়াতাড়ি যাওয়া হবে। এই রাস্তা দিয়ে আমি কোনো যাইনি, না এবার আজকে জানছি না হবে, আপনার খুব তাড়াতাড়ি যাওয়া হবে। যেতে 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 হঠাৎ করে দেখে যে রাস্তা শেষ। রাস্তা কি শেষ, কিন্তু জঙ্গল। ওই জায়গাটা অনেক পিছনের লোকটা নেমে গেল, জঙ্গল, ওখানে অনেক মানুষের মাথা খুলি মুলি কঙ্কাল টঙ্কাল এগুলো পড়ে আছে। তো ওই লোকটা নাইমা সেরের সাথে সাথে ওর যে অস্ত্র আছিল সাথে, খঞ্জর, ওটা বের করছে যে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। তো কুলি তখন বলতেছে যে আমাকে হত্যা করেন না, আমার মাল সামানা যা আছে সব আপনি নিয়ে নেন, জানটা নিয়েন না। বলছে যে মাল সামানা সব তো নিবই, টাকা পয়সা সব নিবই, তাকে হত্যাও করব। তখন কুলি এখন কি করবে আর, তখন বলছে যে ঠিক আছে, হত্যা যেহেতু করবেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কয় ঠিক আছে 2 রাকাত নামাজ পড়, কিন্তু নামাজ পড়ে লাভ হবে না। নামাজ পড়ে কি হবে না? লাভ হবে না। কুলি ঠিক আছে আমি নামাজ পড়বো। তো কুলি নামাজ দাঁড়াইছে, ভয়েতে ওই তো নামাজের সব সূরা কেরাত ভুলে গেছে, একটা আয়াত খালি মনে আছে। আর কোনো কোনো জায়গায় আয়াতটা উল্লেখ করছে, আবার কোনো কোনো জায়গায় আয়াতটা উল্লেখ করে নাই। যেখানে উল্লেখ করছে আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, এটার কথা বলছে। তো যখন এটাতে যে নামাজ পড়াইছে, নামাজ শেষ না করতে করতেই বা শেষের দিকে এসে
দেখি হঠাৎ করে সাদা কাপড় পরনের একজন ব্যক্তি এসে ওই লোকটাকে হত্যা করছে এবং লাশটাকে জ্বালায়া ফেলেছে, নামাজ শেষ করছে। সাদা কাপড় পরনের লোকটাকে জিজ্ঞাসা করছে, এখান থেকে কেউ ছিল না, আপনি কি? তখন বলতেছে যে তুমি যেই আয়াত বা যে শব্দ তেলাওয়াত করছো তার গোলাম আমি, তার গোলাম আমি। আল্লাহ তাআলা সাহায্য বাড়েছে, তার দিলে একিন ছিল যে হ্যাঁ নামাজের মাধ্যমে আমার এটা সমাধা হবে। তার একটা দিলের মধ্যে বিশ্বাস ছিল। যেমন ছোট বাচ্চা কথায় কথায় মাত্র কিছু খাবার শিখছে, বাপ মাও শিখেছে যে অন্য কাউকে কেউ যদি দেয় এটা খাওয়া যাবে না, কিন্তু ওর পরিচিত যারা আছে, যে যারা সবসময় নিয়ে থাকে, ওই যে কোনো জিনিস দেয় ওই সাথে সাথে খায়, সাথে সাথে কি খায়। কারণ ওর পুরা একিন আছে, বিশ্বাস আছে যে এই লোক আমারে খারাপ জিনিস দিবে না। কি ওর পুরা বিশ্বাস আছে যে এই লোক যেটা দিবে ওটা আমাকে খারাপ জিনিস দিবে না, ওটা আমাকে খাইতে পারবো যেটা ওইটাই আমাকে দিবে। এরকম আর দিলের মধ্যে পুরো 100-100 বিশ্বাস। ওইরকম 100-100 বিশ্বাস নিয়ে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ কি দিবে না? আল্লাহ। সাহাবী যুদ্ধে গেছে, যুদ্ধে যাওয়ার সময় গাদা মারা গেছে, সাথী সঙ্গীরা কইতেছে যে আমার গাদার উপরে চলো। তা কইছে যে না, যে আল্লাহ আমার গাদার জীবন নিছে ওই গাদা আবার আল্লাহ তাআলা জিন্দাও করতে পারবে, আমি নামাজ পড়ি। তো নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছে, নামাজ শেষ করে আল্লাহ তাআলা গাদার জীবন ফিরিয়ে দিয়ে দিছে। এক মহিলা বিধর্মী ছিল, মুসলমান, ইসলাম গ্রহণ করছে। গ্রহণ করার পরে তার একটা বাচ্চা মারা গেছে। এখন মারা গেছে তো নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার সন্তান মারা গেছে, এখন এই সন্তানকে তুমি যদি জীবিত না করো, একদিন তো জীবিত করবাই, তো এখন যদি জীবিত না করো তাহলে মানুষ আমাকে বলবে যে ইসলাম গ্রহণ করছে এই জন্যে সন্তান মারা গেছে, আর তুমি যদি জীবিত করো তাহলে তারা আর এই কথা বলতে পারবে না, তিরস্কার করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করছে, নামাজ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার সন্তানের জীবন ফিরিয়ে দিছে। নামাজের শক্তি আছে না নাই? বিশ্বাস লাগবে। বিশ্বাসই নাই, কোনো রকম করে নামাজ পড়তেছে, দোয়া করতেছে, কোনো মতো করে দোয়া করতেছে, তাহলে আল্লাহ দিবে কেমনি? বিশ্বাস থাকতে হবে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নবী না? নূহ আলাইহিস সালামকে তো মানুষে কম জ্বালায় নাই, কম জ্বালাইছে? কম জ্বালায় নাই। জ্বালানোর কারণে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করছে যাতে করে বন্যা দিয়ে সব তার অনুসারী যারা আছে তাদেরকে রক্ষা কইরা আর বাকি সব আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দেয়। এই জন্য দোয়া করছে আল্লাহর কাছে। বন্যা হয়েছিল না, মহাপ্লাবন হয়েছিল না? হয়েছিল। তো নূহ আলাইহিস সালাম 2টা কলসি রেখে দিছে, তার নিজস্ব কলসি। এখন কলসির নিচে তো ঠিক মতো বসে না, বসে লড়ে না, বাতাস আসছে, বাতাসে 2টা কলসি ঢুলতেছে, ঢুলতে ঢুলতে 2টা একসাথে বাড়ি লেগে ভেঙে গেছে। কি হয়েছে? ভেঙে গেছে। আর আল্লাহ রেখেছে, আল্লাহ তোমার বাতাসে আমার কলসি ভেঙে ফেলেছে। তোমার বাতাসে কি করছে? আমার কলসি ভেঙে ফেলেছে। কলসির প্রতি আমার অনেক মায়া হইতেছে, ভেঙে গেল কলসির 2টা। তো আল্লাহ কইতেছে যে তুমি যখন আমার বান্দাদের উপর বদদোয়া করে যখন আমার বান্দাগুলারে ধ্বংস করে দিস, তখন কি আমার মায়া লাগে নাই? সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে না, বিধর্মীদেরকেও ভালোবাসে। বিধর্মীদেরকেও কি করে? ভালোবাসে। ভালো যদি না বাসতো তারা খাবার পাইতো? এই যে সব কিছু ওরা পাইতেছে, এদেরকে যে ভালো যদি নাই বাসতো আল্লাহ তাআলা, তাহলে এরা কিছুই খাইতে পারতো না, কিচ্ছু পাইতো না দুনিয়ার মধ্যে। এখন একটা বিধর্মীকে যদি আল্লাহ তাআলা যদি ভালোবেসে সব কিছু দিতে পারে, তা আমরা এলেম শিখানোর মধ্যে আছি, আমরা এলেম শিক্ষার মধ্যে আছি, আল্লাহ তাআলা কি আমাদেরকে কম ভালোবাসে?
আল্লাহ তাআলা আমাদেরকে কম ভালোবাসে, সর্বোচ্চ ভালোবাসে আল্লাহ তাআলা আমাদেরকে। যে সর্বোচ্চ ভালো যে নাই বাসতো আমাদেরকে মাদ্রাসা নিয়ে আসতো না, আনতো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসে, তো আল্লাহ তাআলার কাছে আমরা যদি নামাজ পড়া যদি চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিবে না? আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। আমরা চাইতে পারি না, আমরা কি পারি না? চাইতে পারি না। যে চাইতে পারতাম তো আল্লাহ তাআলা আমাদেরকেও দিত। এই জন্য কি করতে হবে? কি করতে পারে? চাইতে হবে। যেমন নাই চাইতে পারি, আল্লাহ দিবে না তো। এই জন্য নামাজ পড়া, নফল নামাজ পড়া, পারলে তাহাজ্জুদ পড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ কাছে চাইলে কেমনে দেয়। এরকম একটা ঘটনা শুনছি, মহিলা তার বাচ্চাকে নামাজ পড়ায়। নামাজ পড়লে কি হবে? বাচ্চা তো বোঝে না, বলছে নামাজ পড়লে আল্লাহ তোমার রুটি দিবে। আল্লাহ কি দিবে? রুটি দিবে। এখন বাচ্চা তো বোঝে না, ওর বিশ্বাস আল্লাহ আমাকে রুটি দিবে। তো জায়নামাজ বিছায় যখন, তখন মা করে কি, জায়নামাজের নিচে রুটি রাখে। বাচ্চাকে বলে দিছে নামাজ শেষ করে তুমি জায়নামাজ উঠাইবা, দেখ আল্লাহ রুটি দিছে। তো ওই উঠায় দেখছে হ্যাঁ আল্লাহ রুটি দিছে। এরকম করে প্রত্যেকদিন নামাজ পড়ে, জায়নামাজ উঠায় রুটি খায়। তো একদিন হঠাৎ করে এক জায়গায় বেড়াইতে গেছে ওই মহিলা, আইসা সারতে পারে না, নামাজের টাইম হয়ে গেছে। এখন ওই দিন খুব মানে হায় হতাশ করতেছে, আল্লাহ আজকে তো আমার বাচ্চা এরকম নামাজ পড়বে, নামাজের জন্য যখন বসবে, নামাজ শেষ করে যখন যায় নামাজ উঠাবে, তখন তুই রুটি পাবে না, তখন তুই তো নামাজকে অবিশ্বাস করবে। কি করবে? অবিশ্বাস করবে। এই জন্য খুব মানে হতাশা হয়ে গেছে এই মহিলা। যাই হোক, তারা হরাকা তার বাসার চেষ্টা করতেছে, কিন্তু আইসা পায়নি। দেখে নামাজ পড়ে ফেলেছে। নামাজ কি পড়ে ফেলেছে। তো এখন মহিলা একটু মানে খুব মানে ইয়ে হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে যে কি বা হইলো আজকে। এরপর থেকে নামাজ পড়বে কি না পড়বে। তো পরে বাচ্চাকে জিজ্ঞাসা করছে যে বাবা নামাজ পড়ছো? কয়, আম্মু পড়ছি। কয় যে নামাজ পড়ছি, নামাজের পরে আমি রুটিও পাইছি। অন্য অন্য দিন যে রুটি যে মজা থাকে, আজকে তার থেকে অনেক বেশি মজা পাইছি রুটিটা। সেই রুটিটা কে দিয়েছে? সরাসরি আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য নামাজের প্রতি ওইরকম বিশ্বাস থাকতে হবে। নামাজ 100-তে 100 বিশ্বাসী আর ধীরে স্থির ভাবে পড়তে হবে। সেজদায় পরে আল্লাহর কাছে কানতে হইব, চাইতে হইব। নফল মানে এমনি সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ দিবে না কেন? আল্লাহ তো দেওয়ার লেগে এখানে নিয়ে আসছে। কি যেমন আমি যদি বলি এখন যে হ্যাঁ উস্তাদের দোয়া কবুল হয়, হ্যাঁ ঠিক আছে কবুল হয়, কিন্তু ছাত্র যদি নিজের জন্য নিজে না দোয়া করে, না চেষ্টা করে, কবুল হবে? বলাটা ঠিক না। আমি মাগরিবের আগে দোয়ার আমল করছি, কয়েকজন ছাত্র নাম ধরে ধরে দোয়া করছে, অথচ আমার মনে হয় না যে তারা মাগরিবের আগে দোয়ার আমল করছে। এসার সময় একটুখানি দোয়া ধরছি, তাও ব্যক্তির নাম ধরে পুরা দোয়াটাই ব্যক্তির নাম ধরে রাখছে, নিজের জন্য মনে করেই নেই। কিন্তু আমার মনে হয় না যে সে নিজে তার জন্য দোয়া করছে। আমি জিজ্ঞাসা করব না এখন। তো নিজে যদি নিজের জন্য না দোয়া করে, তাহলে অন্য জনের দোয়া করলে কতটুকু আর কবুল হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু জাহেলের জন্য দোয়া করছিল, করে নাই? কিন্তু আবু জাহেল কি নিজের হেদায়েতের জন্য দোয়া করছে কোনো সময়? কেমনে কবুল হবে? এই জন্য নিজে নিজে দোয়া করতে হবে নিজের জন্য, তাহলে আল্লাহ দিবে। দিবে না কেন? যে মানুষের তো যে একটা মানুষের যেমন কথায় কথায় বাপের কাছে কিছু বায়না করছে, দিতেছে না, বিভিন্ন রকম তাল বাহানা করে না, যে বাড়ি থেকে বের হয়ে যাবো, ওখাটা করবো ওটা করবো, বিভিন্ন কিছু বলে কি বলে না রে? তো আল্লাহর কাছে চাওয়ার সময় আল্লাহ তোমার এটা দাও, আল্লাহ দিয়ে দিবে তো সহজেই। চাইতে থাকতো যতক্ষণ পর্যন্ত না পাইছে ততক্ষণ চাইতে থাকা লাগবে। টাকার দরকার, টাকাটা আল্লাহর কাছে চাইতে হবে। জামা ছিঁড়ে গেছে, ওটা আল্লাহর কাছে চাইতে হবে। আর দিলে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ দিবেই। আল্লাহ কি দিবেই, কার মাধ্যমে দিবে এটা বলা যায় না। ও চাইতেই আছে। আল্লাহ এমনও করতে পারে একজন ব্যক্তিকে দাঁড় করা দিবে স্বপ্নের মধ্যে, যে এই অমুক ব্যক্তিকে কিছু দিয়ে, অমুক ব্যক্তিকে কি এটা দিয়ে দিবে। মানুষের স্বপ্নগুলো দেখায়। নামাজ ধীরে স্থির ভাবে পড়া,
আল্লাহর কাছে দোয়া করা, যা যা প্রয়োজন, ব্রেন থেকে শুরু করে নিয়ে মনোযোগী পড়া, মনোযোগী থেকে শুরু করে নিয়ে পড়া, বোঝা থেকে মানে বোঝা তৌফিকের থেকে নিয়ে যা আছে, নিজের আসবাব টাকা পয়সা যা কিছু আছে সব আল্লাহর কাছ থেকে কী করা, চাইয়া নেওয়া।